ফাইনালি গট ইট, যেটার জন্য এসেছিলাম দেখুন এই ক্রোকোডাইলে এখন। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি থাইল্যান্ডের সেই বিখ্যাত মার্কেট রানওয়ে মার্কেট। এখন দেখাবো থাইল্যান্ডের মানুষ কি কি খায়, সাধারণ খাবার থেকে শুরু করে আরশোলা, ঝিঝি পোকা আর কুমির পর্যন্ত। চলুন সেটাই দেখে নিই। আমি এখন চলে এসেছি পাটায়ার বিখ্যাত সেই মার্কেট রানওয়ে মার্কেট। মার্কেটের মধ্যে যাচ্ছি এবার। ফ্রুটস পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর, আর ফ্রুটস, কত সুন্দর সুন্দর ফ্রুটস দেখুন এখানে সব রাখা আছে। সব কিসের আছে এখন লেখা নেই, যদিও ওয়াদেই শুরু হবে। দেখুন সব মাংস, ইংলি, এই চিংড়ি মাছ, কাঁকড়া দিচ্ছে 50 ভাগ, কাঁকড়াও 50 ভাগ, আর কাঁকড়া বিচে হলো 150 ভাগ। ছোটো ছোটো যে ঝিরি পোকাগুলো, এটা ককরোচ, এটা ব্যাং। অনেকে ভাবেন এটা শখ, কিন্তু আসলে পোকামাকড়ে আছে প্রচুর প্রোটিন। আর এটা থাইল্যান্ডের অনেক পুরনো খাবারের সংস্কৃতি। গরিব থেকে বড় লোক সবাই এটা ট্রাই করে। ফাইনালি ক্রোকোডাইল পেয়ে গেছি। সেই ক্রোকোডাইল আপনাদেরকে দেখাচ্ছি। চেহারাটার মধ্যে হাসিটা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি গট ইট, যেটার জন্য এসেছিলাম দেখুন। এই ক্রোকোডাইল, ক্রোকোডাইলে এখন মশলা লাগানো চলছে। সেই কিভাবে আমরা ভয় খাই, কিভাবে ভয় খাই, আমরা তো ভয় পাই যে বাবা ক্রোকোডাইল আর ক্রোকোডাইলে সেটাকে মশলা লাগিয়ে এখন চলছে। কিছুক্ষণ বাদেই লোকজন আসবে আর বলবে এখান থেকে একটু দাও, ওখান থেকে একটু দাও, সব খাবার শুরু করবে। দেখেছেন? আর স্মল হলো 199 ভাগ, আর মিডিয়াম 299, লার্জ হলো 499 ভাগ। হাউ টু প্রিপেয়ার করছে আস্তে আস্তে করে, ওখানে সব লাগিয়ে। একটু নাকি গোটা নিতে হবে? গোটা নিতে হবে না, ওই তো বললাম অল্প পার্ট বাই পার্ট নিতেই পারে। তো যদি বলে আমার একটু ওই লেগের দিক থেকে একটু দেবে, লেগের দিক থেকে দিয়ে দেবে। কেউ যদি বলে আমাকে একটু পিঠের দিক দিয়ে দেবে, আমার একটু সামনের লেগ থেকে দেবে, দিয়ে দেবে। এবার দেখাচ্ছি আপনাদের বারবিকিউ। কিভাবে সাজিয়ে রেখেছে, দূর থেকে করছি কেন, এত গন্ধ না, নুডলস সব। তাহলে বুঝতে পারছো যে থাইল্যান্ডরা কি কি খেতে পারে আর কি কি খায়। সেটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেলাম। তো কোনো কিছু ফেলা যায় না, ককরোচ থেকে যে কোনো পোকামাকড় হলেই ওরা খেয়ে নেবে। দেখুন ক্রোকোডাইল কীভাবে ঘুরছে, সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। আমিও অঙ্কিতকে বলছিলাম যে আমাকে একটু নিয়ে চল ওখানে, ওই মার্কেটটাতে। আমরা ঘুম ছেড়ে এসেছি। দেখুন সব প্রস্তুতি চলছে, একটু বাদেই মার্কেটটা বসে যাবে, কিন্তু প্রচণ্ড বন্ধ বাবারে, পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না বাবারে। এটা তো এখানে অ্যাভেলেবেল। এখানে কিছু খাওয়াই যাবে না, সব কিছু ওই একই তেলেই করছে। মুরগির পাগুলো দেখুন, এবার এখানে স্যুপ হবে, এগুলো স্যুপ খাবে, স্যুপ। সব স্যুপ হবে। সব ক্রোকোডাইলের মাথা এখানে রাখা আছে, আর ডিমকে দেখো মাংসটাকে কীভাবে সব মাখানো হচ্ছে। আর এই যে ক্রোকোডাইল এবার ঝোলানো হবে, ঝুলিয়ে তারপরে সব মাখানো ক্রোকোডাইলটাকে এখন লাগানো হচ্ছে।
ক্রোকোডাইলই এখানে পাওয়া যায়। ওটাই বলছিলাম না, একা ক্রোকোডাইল হতেই পারে না বিজনেস, তার দিয়ে ক্রোকোডাইলকে বাঁধা হচ্ছে। দেখুন মুরগিটা কাটছে, দেখুন মুরগিটা কাটছে, দেখুন ঘুরছে মুরগি, দেখুন বাহ, पैकिंग कम्प्लीटेड। চিকেন ঘুরছে, দেখুন থাইল্যান্ডের মানুষ খুব সাধারণ জীবনযাপন করে। সকালে কাজ, সন্ধ্যায় মার্কেট, আর রাত মানেই স্ট্রিট ফুড আর আনন্দ। ওরা খুব হাসি খুশি, ট্যুরিস্ট ফ্রেন্ডলি আর নিজের সংস্কৃতি নিয়ে গর্বিত। এই ছিল থাইল্যান্ডের রানওয়ে মার্কেট আর লোকাল লাইফস্টাইল। আপনারা কি এই খাবার ট্রাই করতে পারবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।